কালী পুজোর আগের দিন বোনকে কাছ থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম। তো আমাদের প্রিয় মোমো পাড়া অর্থাৎ কোয়ার্টার, সেখান দিয়ে ফিরছিলাম। ফিরতে ফিরতে এত সুন্দর আলোকসজ্জা দেখে আর মনে হলো যে একটুখানি ভিডিও করে নিই। তারপরে একটা কি সুন্দর থিম চোখের সামনে এলো, ভিডিও করে নিলাম। দেখেছো সারাটা রাস্তা কি সুন্দর স্বস্তিক চিহ্ন লাইট, দারুণ লাগছিল। তারপর বোনকে বললাম চল ঠাকুর দেখতে যাবি, তাই বেরিয়ে পড়লাম সেই রাতেই ঠাকুর দেখতে। তারপরে এটা হয়েছিল আমাদের পাতুলিয়ার একটা জায়গায়, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ টাকার প্যান্ডেল, মানে সত্যি খুব ভালো লাগছিল। মানে এত টাকার প্যান্ডেল, সত্যি এটা অরিজিনাল হলে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত, একেবারে সব পারো আর চলো একদম ঘুরে আসা যেত। কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। বেশ কিছু মানে কাজ দিয়ে, নিপুণ কাজ দিয়ে বানিয়েছিল থিমটা, প্রচুর টাকা দিয়ে থিমটা বানানো হয়েছিল। তো যাই হোক, একটাই কথা বলবো, কেউ প্লিজ কোনো রকম বাজে মন্তব্য করবে না। তবে আমারও একটুখানি খুব খারাপ লেগেছিল যে মায়ের মূর্তি টাকা দিয়ে বানানো হয়েছিল, যেটা নকল হোক আসল হোক। তো যাই হোক, এটা থিম হিসেবেই নেবেন, কেউ খারাপভাবে নেবেন না। বেকার কন্ট্রোভার্সিতে আপনিও জড়াবেন না, আমিও জড়াবো না। তো যাই হোক, খুব ভালো লেগেছিল থিমটা, কিন্তু উচিত হয়নি মায়ের থিম বা মায়ের যে মূর্তি সেটা টাকা দিয়ে বানানো। তারপরেই চলে গেলাম আর একটা প্যান্ডেল দেখতে। ওরে বাবা কি সুন্দর লাইট! তারপরেই চলে গেলাম লালকেল্লা, যার সামনে কিছুদিন আগেই একটা বড় বোম ব্লাস্ট হয়েছিল। সত্যি এই রকম টাইপের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে। আমরা চাইবো প্রশাসন যেন এই বিষয়টা ঠিকঠাক দেখে। তো যাই হোক, এরপরে আমরা চলে এলাম আর একটা ঠাকুর মণ্ডপে দেখতেও। ভেতরে প্রবেশ করতে দেখি প্যান্ডেলটা হয়তো দেখে কিছুটা অতটা ভালো লাগেনি, কিন্তু এত সুন্দর ঠাকুরের মূর্তিটা বানিয়েছিল, দেখে অসাধারণ লেগেছিল, অসাধারণ। চলো তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে ঠাকুর দেখে এবং পরের উদ্দেশ্যে। তো পরে দেখি খিচুড়ি আলুর দম দিচ্ছিল, আর এই লোভ, মায়ের ভোগ, এই লোভ আর ছাড়তে পারি? দেখেছো, নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো খাওয়া কমপ্লিট হয়ে গেলেই চলো আবার দেখতে বেরিয়ে যায় আবার একটা তোমার ঠাকুরের উদ্দেশ্যে, মণ্ডপের উদ্দেশ্যে। তো এবার চলে গেলাম সব থেকে বড় প্রতিমা। হয়তো প্যান্ডেলটা অত ভালো না, কিন্তু প্রতিমাটা সেই বড় এবং সেই দেখতে, এবং সব থেকে বড় কালিমা বলা হয় এটা। তো যাই হোক, সেই ঠাকুর দেখে আমরা চলে গেলাম। রাস্তায় প্রচণ্ড ভিড়, আর সেখানে এত সুন্দর লাইটিং, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। প্রতিটা মানুষ দেখো ভিডিও করছে। তো এই দেখো কি সুন্দর মণ্ডপ, ভেতরে প্রবেশ করব ভেবেছিলাম, কিন্তু এত ভিড় আর প্রবেশ করার সাহস হলো না। তারপর সোজা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো টাটা।